প্রত্যেক দিন কি তাড়াতাড়ি যে এই টিফিনটা আমি রেডি করি সেটা হয়তো কেউ আমার সামনে না থাকলে বিশ্বাসই করবে না। মানে একদিকে ছেলে স্নান করতে যায় আর সেই অবস্থায় তার খাবার রেডি করে দেয়া, মানে ও কি খেয়ে যাবে সেটা। আর তারপর থাকে টেনশন কি টিফিন নিয়ে যাবে। যেহেতু বাইরে ড্রাই খাবারগুলো পছন্দ করে না, মানে কেক বা বিস্কিট বা ব্রেড জ্যাম, তাই এত তাড়াহুড়োর মধ্যেও চেষ্টা করি কিছু না কিছু একটু বানিয়ে দিতে, যাতে করে একটু তৃপ্তি করে খেতেও পারে আর আমারও একটু শান্তি হয়। মানে সারাদিন থাকে না তো, তাই কিছু না কিছু বানিয়ে দিলে মনে হয় কি না কি খাবে, বা আমিও যদি বাড়িতে কিছু খাই তবে মনটা কেমনই হয় যে ছেলেটা হয়তো ঠিকঠাক খেলো না। একটা দায়িত্ববান মা হওয়া যে কতটা চাপের সেটা আজ বুঝতে পারি। তো যাই হোক, আজকে বানিয়েছিলাম ইডলির ব্যাটার দিয়ে উত্তাপম। তবে বেশিরভাগ ক্ষেত্রে উত্তাপম সুজি দিয়ে বানায়, তো আমি একটু এই ইডলির ব্যাটার দিয়ে বানিয়েছিলাম। তো ফ্রিজে এই ব্যাটারটা ছিল, আগের দিন আমি ব্রেকফাস্টে ইডলি বানিয়েছিলাম, তো সেটাই একটু মোটা করে প্যানের মধ্যে বড় চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিয়েছি। তবে খুব একটা কিন্তু পাতলা করিনি, মানে এই উত্তাপম কিন্তু একটু মোটা টাইপেরই হয়, আর এরকম মোটা টাইপেরই রেখেছি। তার উপরে দিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর একটু গাজরকে গ্রেট করে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম এই পাউডারটা। এটা কিন্তু খুব সুন্দর একটা মশলা পাউডার। 1 চামচ গরম ঘিয়ের সাথে 1 চামচ এই পাউডারটা মিশিয়ে ইডলি বা ধোসা, রুটি, পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পাউডারটা কিন্তু বানানোর জন্য প্রায় 10-12 রকমের খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট লাগে, যেমন রোস্টেড জিরে, মেথি, ফ্লেক্সিড, নানা রকমের কিন্তু ইনগ্রিডিয়েন্ট লাগে। তো পুরোটা আমি জানি। দাদা যখন আমাদের এখানে লাস্ট টাইম এসেছিলেন, তো এই পাউডারটা কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলেন, দারুণ টেস্টি খেতে। আর আজকে ফলের মধ্যে রেখেছিলাম কয়েকটা স্ট্রবেরি, যেগুলো আমি হাফ হাফ করে কেটে দিচ্ছিলাম। যেহেতু আজকে টিফিন বক্সটা একটু পাতলা টাইপের নিয়েছিলাম, তাই গোটা গোটা স্ট্রবেরিগুলো ঠিকঠাকভাবে দেওয়া যেত না। আর এই স্ট্রবেরির গুণাগুণ প্লাস কিভাবে ক্লিন করতে হয় সেগুলো কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে, মানে আমার শর্টস ভিডিওগুলোই দেওয়া আছে। তো আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু ওখানে গিয়ে দেখে আসতে পারেন। ওখানে আমি অনেক কিছু গুণাগুণের কথাও বলেছি স্ট্রবেরি নিয়ে। তো তারপর এখানে স্ট্রবেরিগুলো খুব ভালো করে সাজিয়ে দিয়েছি। আর এই যে এই একটা জেলি টাইপের, যেটা ওর বাবা আগের দিন মিটিংয়ে গিয়েছিল, তো সেখান থেকে ফেরার পথে এনেছিল, তো খুবই পছন্দ হয়েছে, সেটা কয়েকটা দিয়েছিলাম। তো টিফিনটা কেমন লাগলো জানাবেন।